তো এই এক্সিট পোল কি এবং তার পদ্ধতি কি এবং সেই এক্সিট পোলের নির্ভরযোগ্যতা কি রয়েছে এবং এই এক্সিট পোলের পেছনে জনপ্রতিনিধিত্ব আইন বা কি ভূমিকা গ্রহণ করে কিংবা কি ভূমিকা পালন করে সে বিষয় নিয়েই আজকে কথা বলবো। তবে এখানে আমি বলতে চাইছি না বা বলবো না যে কোন পার্টি এগিয়ে, কোন পার্টি পিছিয়ে, কোন পার্টি মধ্যম পর্যায়ে রয়েছে, সেই বিষয়ে কোনো হিন্ট আমি দিতে চাই না। আমি মোটামুটি একটা এখানে এক্সিট পোল নিয়ে একটা কনসেপশন তথা ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথমেই আমি বলতে চাই যে আমি এক্সিট পোলে বিশ্বাস করি না, কারণ বিগত বেশ কিছু নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষ তথা ভারতবর্ষের আরও বিভিন্ন রাজ্যের নির্বাচনে এক্সিট পোল যে একটা মানে ভাঁওতা হিসেবে প্রমাণিত হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ এক্সিট পোলের কোনো পরিসংখ্যানই কাউন্টিংয়ের পর তা মেলেনি, অন্ততপক্ষে 50%ও মেলেনি। তো সে বিষয়ে আমি এক্সিট পোলে বিশ্বাসী নই। আমি শুধু এক্সিট পোল নিয়ে একটা ধারণা আজকের এপিসোডে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা একটুখানি দেখে নেব যে এক্সিট পোল ব্যাপারটা ঠিক কী। এক্সিট পোল হলো নির্বাচনের দিন নির্বাচন ক্ষেত্র থেকে বেরিয়ে আসা ভোটারদের উপর পর্যবেক্ষণের দ্বারা একটা সমীক্ষা করা হয়, যে সমীক্ষার দ্বারা কোন দল বেশি আসন পেতে চলেছে কিংবা কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে কিংবা কোন দল সরকার গড়তে চলেছে তারই একটা আভাস মাত্র। এই এক্সিট পোল হচ্ছে, এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটা বেসিক্যালি মানুষের সাইকোলজি, মানুষের বিহেভিয়ার, মানুষের কথাবার্তা, মানুষের আচার আচরণ বাহির থেকে অবজারভেশনের দ্বারা যতটুকু বোঝা যায় সেটাই হচ্ছে, এবং যে ধারণাটা মানে গ্রহণ করা হয় সেটাই হচ্ছে এক্সিট পোলের একটা ফল হিসেবে আমরা পেতে পারি।